এখানে কি হচ্ছে যে যখন এক আল হচ্ছে এক আল নিচে দুই নুক্তা, তখন আমরা যখন দুই নুক্তা নিচে হবে তখন আমরা কি বলবো এটা? ইয়া। ইয়া। হ্যাঁ, গুড। আর যখন আমরা উপরের দুই নুক্তা এক আল উপরের দুই নুক্তা তখন ওইটা কি হবে? তা। তা। শুরুর তা। শুরুর তা। আর এটা হচ্ছে শুরুর ইয়া। আর এইখানে এক আল উপরে যখন তিন নুক্তা হবে তখন কি হবে? ওইটা হবে সা। হচ্ছে সা। সা। কি হবে? সা। 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 জি, জিহ্বার অগ্রভাগ দুই উপরের দুই দাঁতের অগ্রভাগের সাথে লাগিয়ে সা। সা। জি। আচ্ছা, এইগুলো তো গেল হচ্ছে শুরুর ই শুরুর অক্ষরগুলো আমরা চিনলাম, তাহলে এই অক্ষরগুলা আমার যখন মাঝে বসবে তখন কি হবে? তো আমরা প্রথমে যে অক্ষরটা দেখতে পাচ্ছি, আমাদের প্রথম যে অক্ষরটা এইটার এক আল দুই পাশে, এক আল ডাইনে বায়ে হচ্ছে আপনার দাগ আছে, তখন কি হবে? নিচে এক নুক্তা, তখন হবে হচ্ছে মাঝের বা। কি হবে? মাঝের বা। মাঝের বা। জি। আবার যখন এক নুক এক আল ডানে বামে দাগ আছে উপরে এক নুক্তা হবে, তখন সেটা কি হবে? মাঝের নুন। কি হবে? মাঝ মাঝের নুন। হ্যাঁ। মাঝের তাহলে আমরা নুন। কি শিখলাম? যে এক আল দুই উভয় পাশে দাগ দাগ আছে, নিচে এক নুক্তা হইলে মাঝের বা। আর এক দাগ উভয় পাশে দাগ আছে, উপরে নুক্তা হইলে হবে মাঝের নুন। আমাদের শুধু এই বিষয়গুলো নুন। একটু খেয়াল রাখতে মাঝের হবে, যে নুন। মানে নোক্তাগুলো আর কি আমরা যদি খেয়াল মনে রাখতে পারি যে কোন মানে নোক্তার অবস্থান দেখেই আমাদের মানে মাথায় চলে আসবে যে হরফগুলো আসলে কি হচ্ছে। যেমন আমরা যদি এইখানে দেখি যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যখন বা হচ্ছে তখন নোক্তা নিচে, ঠিক সেম যখন নুন হচ্ছে তখন নোক্তা উপরে। আবার আমরা যদি পরেরটা দেখি, যেমন এই যে জি। যে হরফটা দেখতেছি সেটা হচ্ছে এক এক আল উভয় পাশে দাগ নিচে যখন দুই নুক্তা হচ্ছে তখন আমরা কি বলতেছি? মাঝের ইয়া। কিন্তু সেমই এক ইয়া। আল উপরে মাঝের যখন ইয়া। হ্যাঁ, জি, ঠিক সেম আল এক আল উভয় পাশে দাগ আছে, সেম দুই নোক্তা যখন উপরে যাচ্ছে তখন সেই হরফটি কি হয়ে যাচ্ছে? তা। তা। জি। তা। এই যে আমাদের এইটাই খেয়াল রাখতে হবে যে আহ, কয় হরফ কোথায় আছে। যখন এক আল উভয় পাশে দাগ আছে, নিচে এক নুক্তা, তখন ওই হরফটি হচ্ছে বা। যখন বা। সেমি উপরে জাস্ট নুক্তা গেলে সেটা কি হচ্ছে? মাঝের মাঝের বলেন নুন। নুন। মাঝের সেম নুন। এক আল উভয় পাশে দাগ নিচে দুই নুক্তা হইলে কি হবে? মাঝের ইয়া। আলহামদুলিল্লাহ। আর যখন এক দাগ উভয় পাশে এক আল উভয় পাশে দাগ আছে উপরে দুই নুক্তা তখন কি হবে? তা। মাঝের তা। তা। হ্যাঁ, এবার একই জিনিস আছে, এক আল উভয় পাশে দাগ উপরে তিন নোক্তা, শুধু তিন নোক্তা যখন হবে তখন আমরা কি পড়বো? সা। মাঝের সা। মাঝের সা। মাঝের সা। তো আলহামদুলিল্লাহ। এরপরে কি আছে? এরপর আমরা দেখি শুরুর এই তিনটে অক্ষর হচ্ছে শুরুর। শুরুর পড়ছিলাম আমরা গতকালকে। তো প্রথম জি। অক্ষরটি কি আছে? প্রথম যদি আমরা হা। এরকম দেখি, আমরা যদি এরকম দেখি তাইলে কি হবে? এটা শুরুর হা। হা। আলহামদুলিল্লাহ। এরপরে যদি নিচে এইখানে দেখেন, এই তিনটার ভিতর পার্থক্য দেখছেন? নোক্তা। হাতে কিন্তু কোনো নোক্তা নাই। জি। এরপরে আমরা আবার কি দেখতে পাচ্ছি? নিচে যখন নোক্তা থাকবে তখন এই শব্দটা কি হবে? জিম। জিম। তিন আলিফ টান। জিম। জি। আবার সেম সেম অক্ষর আমরা দেখতে পাচ্ছি, তখন আমরা কি দেখতে পাচ্ছি? সরি। উপরে নোক্তা।
হ্যাঁ, উপরে নোক্তা যখন আমরা দেখতে পাচ্ছি তখন কি হচ্ছে আমাদের? এটা কি হবে? খ খ। এটা খ কি হবে? খ। খ তাইলে আমাদের মাথায় কি রাখতে হবে, যে যেমন আমরা যদি শর্টকাট দেখি, এখন একটা শর্টকাট জিনিস আমরা যদি মনে রাখি, তাইলে কি হচ্ছে যে আমরা আগের যেগুলো দেখছি যে বা, তারপরে নুন, ইয়া, তা, সা, এই কয়টা হরফের আমরা কি দেখতেছি যে জাস্ট নোক্তার অবস্থানগুলা দেখলেই আমরা মোটামুটি মনে রাখতে পারবো জি ইনশাল্লাহ। আর এইখানের হচ্ছে, এইখানেও দেখেন সেম, মানে এইখানেও এই যে আকৃতিগুলা কিন্তু আমাদের সেম সেম আকৃতি, জি জাস্ট হাতে নোক্তা নাই। জিম, এইখানে হচ্ছে নোক্তার নিচে, আর খ, এটা হচ্ছে নোক্তা উপরে। উপরে। তো এটা হয়ে গেল, তাহলে আমরা একবার পড়ে ফেলি। প্রথমে কি আছে আমাদের? হা এটা কি? মানে হা, গলায় চাপ দে, কণ্ঠনালী থেকে আসবে হা। হা হা হা। হা আমরা একটু সময় নিয়ে কণ্ঠ সবাই গলায় চাপ দিব, চাপ দিয়ে কণ্ঠনালী থেকে আসবে হা। হা কণ্ঠনালী থেকে আসবে ভাই হা। হা মানে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে এ, সরি, এটা হচ্ছে এই হা বলতেছেন, মানে এই যে এইটা আর কি। ওটা তো আরো গম্ভীর আওয়াজে হবে। হ্যাঁ, ওটা এটা হা, এটা এরকম হবে, কিন্তু এই যে যেটা হবে হচ্ছে, এটা হবে হা। মানে আপনার কণ্ঠে একটা কণ্ঠনালীতে একটা চাপ অনুভব করবেন হা। জি জি। ঠিক আছে। হা হ্যাঁ। হা এরপরে পরের শব্দটা কি, পরের হরফটা হচ্ছে জিম জিম। জিম। জিম আর এর পরের হরফ হচ্ছে খ শুরুর খ। সুর খ হ্যাঁ, আমরা শুরু, মাঝে, শেষ এগুলো বলবো, তাহলে আমাদের মাথায় গাইতে থাকবে যে আসলে কোন কোন জায়গায় কোন অবস্থানে হরফগুলো কেমন থাকে। জি জি এইগুলা আসলে কি, এইগুলো আসলে মনে করেন যে এই যে হরফগুলা আমাদের তো প্রত্যেকটাই একটা ছবি থাকে, তাই না? আমরা যা দেখি চোখ দিয়ে, জি এগুলো কিন্তু হরফের ছবি। তো এই ছবিগুলো যদি আমাদের মাথায় গাইতে যায়, আমরা যেখানেই দেখবো আমরা বুঝে ফেলবো যে এখানে কোন হরফটা আছে, তখন আমাদের সেই হরফ দিয়ে উচ্চারণ করলে আমরা শুদ্ধ হয়ে যাবো ইনশাল্লাহ। তো এইটা জি হচ্ছে আমাদের শেষের কি বলেন? কিসের? হা এই তো আলহামদুলিল্লাহ, শেষের হা। এইটা কি? হা এই পরেরটা? শেষের হা তারপর একটা শেষের জিম আলহামদুলিল্লাহ, পরেরটা? শেষের খ দেখতে পাচ্ছেন যে হাতে নুক্তা নাই, জিম, জিমে নোক্তা মাঝখানে, আর খতে নোক্তা উপরে। উপরে। এই নোক্তার অবস্থানগুলো মনে রাখলে আমাদের কাছে সবকিছু সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। আর জি আকৃতি তো আমাদের মনে থাকবে ইনশাল্লাহ। এবার তিন আল যখন থাকবে, তখন আমরা শুধু তিন আল, উপরে কিছু নাই, তখন এটা কি হবে? সিন, শুরুর সিন। সি কি হবে? শুরুর শুরুর সিন। সিন জিহ্বার অগ্রভাগ নিচের দুই সিন দাঁতের গোড়ার সাথে লাগিয়ে পড়তে হবে, শুরুর সিন। জি, কি শুরুর হবে যখন, সিন যখন তিন আল যুক্ত আমরা কোনো এরকম একটা হরফ দেখব, এরকম দেখতে হবে, তখন ওইখানে আমরা কি পড়ব? সিন। শুরুর সিন আলহামদুলিল্লাহ। এবার দেখেন, ঠিক সেম জিনিসই থাকবে উপরে যখন তিন নোক্তা আসবে, সবই সেম, তিন আল জি একই রকম দেখতে, যখন তিন নোক্তা আসবে তখন আমরা কি পড়বো? শিন। শু- শুরুর শিন। শুরুর সিন কি হবে? শুরুর শুরুর সিন শিন। শুরুর জি শিন। শুরুর সিন এইবার হচ্ছে আমরা যখন এই দিকটা দেখব, তখন হচ্ছে যে তিন আল আছে, উভয় পাশে দাগ, ঠিক আমাদের এইখানে যেরকম হয়েছিল এক আল উভয় পাশে দাগ,
এই যে আমরা একটা জিনিস জি। মনে রাখবো যে যখন উভয় পাশে দাগ আসে যে সমস্ত হরফ, বোঝা যাবে যে ওই সমস্ত হরফ কোথাকার, মাঝের। কোথাকার? মাঝের। 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 যখনই দুই পাশে উভয় পাশে দাগ দেখবো তখনই আমাদের মাথায় কানেক্ট কি করতে হবে যে ওইটা মাঝের শব্দ। যে যে হরফই হোক, মাঝের। সরি জি। শব্দ না, হরফ। যে হরফই হোক না কেন ওইটা মাঝের, যখন উভয় পাশে আমরা দাগ দেখতে পাবো। তাইলে এটা কি হচ্ছে, তিন আল উভয় জি। পাশে দাগ আছে, তাইলে এটা কি হবে, মাঝের সিন। কি মাঝের হবে? সিন। মাঝের সিন। মাঝের সিন। মাঝের সিনের ভিতর। সিন। আবার যখন ঠিক সেম মাঝের এই যে, সিন। আবার ঠিক সেম তিন আল উভয় পাশে আমার দাগ আছে, তখন কি হবে, মাঝের উপরে তিন নোক্তা, তখন কি হবে, মাঝের শিন। মাঝের শিন। মাঝের শিন। মাঝের শিন। মাঝের শিন। মাঝের শিন। এইবার হচ্ছে আমরা যেটা শিখবো, রিভাইজ দিব, সেটা হচ্ছে এইটা হচ্ছে আমরা তিনটা জিনিস খেয়াল করি, যে একটা একটু বেলুন আকৃতির মতো চ্যাপ্টা, আর একটা হচ্ছে আপনার বৃত্ত আছে, পিওর বৃত্ত। ঠিক আছে? এই দেখেন এটা কিন্তু পিওর বৃত্তর মতো, জি। মানে আপনার জি। পুরা বৃত্ত, আমরা যেরকম বৃত্ত আঁকি, জি। এই দেখেন এগুলো কিন্তু বৃত্ত, কিন্তু এই যে সদ জি। আর দদের ক্ষেত্রে আমাদের কিন্তু একটু বেলুনের মতো চ্যাপ্টা। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে এইখানে, তাইলে আর কি আমাদের জন্য সহজ হয়ে যাবে। জি। জি। বুঝতে বুঝতে পারছেন? আর জি। এইখানে আর একটা জি। জিনিস জি। আছে, দেখেন, মিম, মিম আর হচ্ছে হ এর ক্ষেত্রে কি হচ্ছে, যখন মিম, যখন এই যে যখন আমার শুরুর মিম আসে, আচ্ছা আমরা আগে ওই দুটো একটু শেষ করি, যে আমার এইটা এই এই শব্দটা কি আছে ভাই বলেন তো, যে চ্যাপ্টা করে বেলুনের মতো যে আছে, এই শব্দটা কি, ও সরি হরফ, হরফটা হচ্ছে সদ। সদ। সদের উচ্চারণ হবে জিহ্বার আগার সদ। সামনের নিচের দুই দাঁতের সাথে, ঠিক আছে, আগার সঙ্গে লাগাই পড়তে হবে, নিচের সদ। জিহ্বার আগা জি। নিচের দুই দাঁতের সাথে সদ। জিন আলিফ টান সদ। হবে, সদ। জি। আর ঠিক সদ। দেখেন, আবারও সেম জিনিস থাকবে উপরে যখন এক নোক্তা আসতেছে, এখানে দেখছেন শুধু নোক্তায় পরিবর্তন, জি। মানে নোক্তাটা খেয়াল রাখলেই হয়, মানে এই আকৃতি মনে রাখার পরে নোক্তা খেয়াল রাখতে হবে, দুইটা জিনিস, বেশি কিছু না, জাস্ট আকৃতি কেমন, নোক্তা আছে কি নোক্তা নাই, বা নোক্তা থাকলে কোথায় আছে। এই দেখেন এইটা জি। কি জি। পড়বো আমরা, এটা হচ্ছে শুরুর দদ। শুরুর দদ। 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 জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া পড়তে হবে, জি। দদ। দদ। শুরুর দদ। শুরুর দদ। হ্যাঁ, এবার এই যে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি, এই দেখেন, এটা বলেন তো কি? শুরুর সদ। সদ। মাঝের। আরে, মাঝের সদ, মাঝের সদ। এটা আমরা মাঝের আহ, সদ। এটা আমরা বুঝতেছি কি করে যে এটা মাঝের সদ। দুই পাশে দুই দাগ আছে। পাশে দাঁড়িয়ে হ্যাঁ, আছে। এইটাই এইটাই হচ্ছে আমাদের শর্টকাট নিয়ম, যে দুই পাশে যখনই থাকবে তখনই ওই অক্ষরটা কি হয়ে যাবে, মাঝের, মাঝের। মানে হরফ, আরবিতে তো হরফ বলে। মাঝের হরফে। জি। জি। হরফ হচ্ছে কি, তাহলে এটা আমাদের কি, মাঝের সদ। মাঝের মাঝের সদ। সদ। মাঝের সদ। মাঝের সদ। ঠিক হবে, মাঝের সদ। মাঝের সদ। আর এটা কি, আর এটা কি হবে, এই যে উপরে এক নোক্তা দেখছেন, সেম, একদম সেম। জি। তাহলে উপরে এক নোক্তা হলে কি হচ্ছে,
মাঝের দদ মাঝের দদ, দদ মাঝের দদ, মাঝের দদ মাঝের দদ। মাঝের দদ আচ্ছা, এরপরে আমরা এই যে এইটা তো গেল সদ, সদ আর দদে হচ্ছে কি মাথাটা একটু বড় থাকবে এবং একটু চ্যাপ্টা থাকবে, বেলুনের মতো অনেকটা। কিন্তু জি যখন আমরা ফা ফা পড়বো তখন দেখেন, তখন কি হচ্ছে, ফা মাথাটা যখন বৃত্তের আমরা মতো পড়তেছি তখন একটা গোল দেখছেন, জি গোল, কিন্তু শুরুটা হচ্ছে কি বাংলা যখন আমরা পড়ি তখন অ লিখতে গেলে যেরকম না, অনেকটা সেরকম না। জি আমরা এটা মনে রাখতে পারি যে যখন ফা, তাইলে এটা শুরুর ফা, শুরুর ফা কি হবে, যে গোল আছে বাংলা অ অক্ষরের মতো দেখতে আসে অনেকটা, মানে অ অক্ষর লিখতে গেলে তো তখন ওই হরফটাকে আমরা কি বলতেছি, ফা। হ্যাঁ ফা এবার দেখেন আবারও সেম, সেম জিনিস উপরের দুই নুক্তা, তখন আমরা কি বলি, শুরুর কফ, কফ শুরুর কফ কফ, কণ্ঠনালী থেকে আসবে, ক- কফ আহ, কণ্ঠনালী থেকে বলি সবাই, শুরুর কফ, শুরুর কফ শুরুর কফ, শুরুর কফ শুরুর কফ, শুরুর শুরুর কফ কফ শুরুর কফ, শুরুর শুরুর কফ কফ শুরুর কফ। শুরুর শুরুর কফ কফ আমরা যারা আছি তারা সবাই বলবো যে যখন এরকম বৃত্তাকার হচ্ছে, একদম পিওর বৃত্ত, শুরুর আমরা বাংলায় যেরকম অ লিখতে যাই এরকম যদি দেখি, তখন উপরে এক নুক্তা থাকলে হচ্ছে শুরুর ফা, ফা শুরুর কি ফা হবে? আর শুরুর যখন কফ দুই নুক্তা থাকবে উপরে সেম, তখন কি হবে, শুরুর, কফ শুরুর কফ, কণ্ঠনালী থেকে। শুরুর এই হা কফ আর কফ, এই দুইটা একই জায়গা থেকে উচ্চারিত হয়, কণ্ঠ, কণ্ঠ থেকে, ঠিক আছে। জি আচ্ছা, এরপরে হচ্ছে, আচ্ছা এইবার বলেন এইটা শেষে না মাঝে না শুরুতে? মাঝে না মাঝের মাঝে ফা, মাঝের কফ না না, এইটা এই দেখেন, কফ, কফে দুই নোক্তা আর ফাতে এক নোক্তা উপরে, ফা মাঝে ফা মাঝের জি ফা, আমাদের এইটা খেয়াল রাখতে হবে, আমরা আর দুইটা জিনিস খেয়াল রাখবো। মানে আমরা মোটামুটি আমাদের চোখে এই যে যেমন এই যে আমরা যখন পড়তেছি, যখন আমরা এই যে বা পড়তেছি বা নুন পড়তেছি, মানে এইটা দেখেন আপনার কিন্তু বেশি সেগমেন্ট ভাগ করা না, আপনি দেখেন এইটা এক এক রকম দেখছেন। এবার জি দেখেন এইগুলা হুবহু সেম, আবার এইগুলা দেখেন সেম না, জি জি আমার কিন্তু একাধিক হরফ কিন্তু দেখেন তাদের দেখতে কিন্তু অনেকটা সেম, জি অনেকটা ওই যে যমজ ভাই বোন যেরকম হয় আর কি সেরকম। বাট পার্থক্য কি দিয়ে করতেছে, আমরা নোক্তার অবস্থান দেখি যে নোক্তা আছে কিনা, নোক্তা থাকলে অবস্থান কোথায়, জাস্ট এই দুইটা জিনিসই আমাদের একটু মাথায় রাখলে হয়ে যাবে ইনশাল্লাহ। জি আমিও শিখতেছি, আপনারাও শিখবেন, আমরা একসাথে শিখবো ইনশাল্লাহ। জি ঠিক ইনশাল্লাহ আছে, একসাথে শিখবো ইনশাল্লাহ। এই যে তাইলে এটা কি হচ্ছে, এটা আমার এই যে যখন আমি যে উভয় পাশে দাগ দেখতেছি তখন আমার এই হরফটা মাঝের হয়ে যাচ্ছে, আমার মাথায় সাথে জি সাথে কি হচ্ছে, সেট হয়ে যাবে যে জেনে এটা আমার যাচ্ছে মাঝের হরফ। এখন কি হরফ, যেহেতু পিওর বৃত্ত আছে দেখেন, একটা জিনিস খেয়াল করেন, সদের বৃত্তটা একটু বড় দেখছেন চ্যাপটা, জি আর ফায়ের বৃত্তটা ছোট, কিন্তু একটু বৃত্ত, পিওর বৃত্ত। জি এবার কফেও কিন্তু দেখবেন পিওর বৃত্ত, কিন্তু সদ আর দদে বৃত্তটা একটু চ্যাপ্টা, একটু বড় হয়। জি তো এই বিষয়গুলো খেয়াল রাখলে আমাদের মাথায় থাকবে। তাইলে বলেন এইটা কি, এটা জি অবস্থান সহকারে বলবেন যে কোন কোথাকার কি। মাঝের কফ মাঝের কফ, মাঝের কফ মাঝের কফ, মাঝের কফ মাঝের কফ,
মাঝের কফ। আচ্ছা, এরপরে দেখেন এইখানেও কিন্তু একটু বৃত্ত আছে, বাট মিম কিন্তু সদ ফা সদের থেকে আলাদা না? জি। হুম, দেখেন, এগুলো কিন্তু আমাদের মনে থাকবে, কারণ কি এগুলো অনেকটা আমাদের কাছে যে আমরা যে ছবিগুলো দেখি আমরা ওরকমই মনে মনে রাখতে পারি আর কি। তো শুধু জি আমাদের জি এখানে কি দেখতে হয়, যখন মিম হবে মিম, বুঝতে পারছেন, যখন শুরুর মিম তো আমরা সবাই চিনি, জি। এটা সমস্যা করে না। সমস্যা কোথায় করে? সমস্যা হবে মাঝে থাকুন। এই যে মাঝের মিম, আর এইখানে আবার এই যে এইখানে দেখবেন যে এই যে হা, দেখছেন? জি এখন মাঝের মিম মাঝের হায়ের ভিতর পার্থক্যটা একটু দেখেন, যে মাঝের মাঝের যখন মিম হয় তখন দেখবেন মিমের যে বৃত্তটা আছে এই বৃত্তের দুই পাশে দাগ থাকে, বুঝতে পারছেন? জি জি যখন মাঝে মিমের যে গোল বৃত্ত থাকে সেই বৃত্তের দুই পাশে হচ্ছে দাগ থাকে, কিন্তু যখন এই হা হবে মাঝের এই হাটা যখন হবে তখন হচ্ছে দেখছেন যে একটা দাগ ওই বৃত্তর এপাশ থেকে ওপাশ চলে গেছে, জি খেয়াল জি করছেন? এই জি জিনিসটা খালি আমাদের মাথায় রাখতে হবে, যে যখন মাঝের হচ্ছে তখন হচ্ছে আমাদের কি দাগটা এপাশ থেকে ওপাশ একদম ভেদ করে চলে গেছে। এবং আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে এই জিনিসটা একদম কিন্তু ইউনিক, একদম আলাদা সবার থেকে, এটা আলাদাই আছে, জি তাই জি না? তাইলে আমাদের গুলায় যাওয়ার কোনো সম্ভাবনাই নাই। আর শুরুর যেই মিমে যেই একটু সমস্যা সেটা হচ্ছে শুরুর মিম আর এই যে শুরুর এইখানে দেখেন এখানে একটা মজার একটা বিষয় আছে, সেটা হচ্ছে শুরুর মিম যখন হয় তখন একটা গোল, কয়টা গোল? একটা। একটা গোল হয়, তারপরে হচ্ছে এই যে বাম সাইডের দিকে একটা দাগ হচ্ছে। কিন্তু জি যখন হচ্ছে তখন দেখেন দুইটা গোল আছে। জি। এবং দেখেন তো এইখানে দুইটা গোল আর কোথাও আছে কিনা? না, কোথাও নেই। তাহলে আমাদের কি ভুল যাওয়ার কথা? ইনশাল্লাহ যাবে না, তাই না? জি। জি যে যখন একটা গোল বামে দাগ তখন আমরা কি পড়ছি? তো শুরুর মিম। শুরুর শুরুর মিম। শুরুর মিম কি পড়তেছি? শুরুর শুরুর মিম মিম। যখন শুধু বৃত্ত তার উভয় পাশে দাগ তখন কি পড়তেছি? মাঝের মিম মাঝের মিম। মাঝের মিম। তিন আলিফ টান হবে, ঠিক আছে? জি জি আপনারা দেখবেন এই যে হুজুর আমাদের বলতেছে, যে আমরা অনেক সময় ভাবি না যে হুজুরকে কোনোটা এক আলিফ দুই আলিফ তিন আলিফ বলে, ওই যে সূরা বাকারা আলিফ লাম মিম এরকম টান দেয় না হুজুররা? জি জি তো এই যে যে ছোট ছোট বিষয়গুলো দেখলে না বোঝা যায় যে আসলে কেন আমাদের আগে কায়দা শিখাচ্ছে, এই সিকোয়েন্স ওয়াইজ যাচ্ছে। এই কারণে হুজুর বলে থাকেন যে তিন আলিফ টানেন, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে এরকম হরফ থাকে আমরা ওইভাবে হুজুরদের পড়তে শুনে থাকি। এই কারণে আর কি, এটা আমার অভিমত, সম্ভবত হওয়া উচিত, হুজুরের কাছে শুনবো ইনশাল্লাহ। তো আমরা এটা শুরুতে তাহলে কি, যে আমরা কি মনে রাখতেছি, যে শুরুতে যখন বৃত্ত দেখবো শুধু একটা বৃত্ত, এবং দেখেন এই জিনিসটা আর কোনোটার সাথে মিলে, এও না একটা বৃত্ত, এই এইখানেও তো একটা আছে, মিম কিন্তু মিলবে না। না না। তাইলে কি হচ্ছে, এটা আমরা শুরুর মিম শুরুর পড়েন। মিম এইটা কি হবে? শুরুর মাঝের 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 মিম মিম। এইটা কি হবে বলেন তাইলে এবার? কোনটা? এই যে যেটা গোল দিছি, শুরুর হা হা। শুরুর শুরুর হা একটু গম্ভীর্য করে। শুরুর শুরুর হা। শুরুর হা হা না, এটা কণ্ঠ থেকে আসবে না, এটা হা স্রেফ সিম্পল, মানে রিল্যাক্সে হা 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 হা। হা হা। এই তো শুরুর শুরুর হা শুরুর হা। এবার আমরা যেটা দেখবো এর, তাহলে তারপর পরেরটা কি? মাঝের হা মাঝের এটা কি? হা। মাঝের
মাঝের মাঝের হা হা তাই আর এইটা কি হবে? শেষের হা শেষের হা এইবার দেখেন এইটা হচ্ছে শেষের হা, এইটা কি মিলে এইটার সাথে বা এইটার সাথে? না মিলে না, তাই না? না এটা বাম পাশে দাগ গেছে, এটা ডান পাশে গেছে। হ্যাঁ আবার এটা মিমের ছোট গোল আর আর হায়ের মোটা গোল। হ্যাঁ, এইটাই। এই যে যে এইগুলো হচ্ছে আমরা তো জেনারেল লাইনে পড়ি, এগুলো আমাদের বলেছে শর্টকাট পদ্ধতি, জি মানে মনে রাখার জি জি। টেকনিক আর কি। বুঝতে পারছেন? তাইলে বলেন তো, ফা আর কফের ভিতর পার্থক্য কি? একজন বলেন। হার উপরে এক নোক্তা, কফের উপরে দুই নোক্তা। আমরা না দেখে বলার ট্রাই করবো, হ্যাঁ? আমি যেটা ধরবো সেটা বলবেন। জি আচ্ছা, জি বলেন তো, মাঝের সিন আর মাঝের শিন এর ভিতর পার্থক্য কি? নোক্তা, তিন নোক্তা। তিন নোক্তা। কয় আল আছে? তিন আল দুনো তিন দুইটাতে আল আছে, আছে। কিন্তু সিনে নোক্তা নাই আর শিনে নোক্তা আছে। আমরা সবাই এখন একটু চোখ বন্ধ করব, ঠিক আছে? আমরা যতদূর পড়ছি আমরা চোখ বন্ধ করি, আমরা সবাই চোখ বন্ধ করি। এখানে দেখেন জি সরাসরি ক্লাস হচ্ছে না, আমরা অনলাইনে করতেছি বিশ্বাসের উপর। তো সবাই জি চোখ জি বন্ধ করবেন। কেন বলতেছি চোখ বন্ধ করলে আপনি অক্ষরগুলো দেখতে পান কিনা আমি বলবো, আপনারা শুধু দেখবেন। চোখ জি জি চোখ দুটো বন্ধ করবেন, মনে মনে মাথায় দেখার চেষ্টা করেন, ঠিক আছে? আমি বলতেছি, এক জি। আল নিচে এক নুক্তা, হরফ হচ্ছে শুরুর বা, বা। শুরুর বা। মানে মাথায় মানে আমরা চোখ বন্ধ করে অনেক সময় স্মরণ করি না, স্মরণে আসতেছে কিনা একটু দেখবেন, জি ঠিক আছে? জি জি আমি বলবো, আপনারা শুধু দেখবেন যে জি। এক এক আল উপরে এক নুক্তা, সেটা হচ্ছে কি হচ্ছে? শুরুর শুরুর নুন। নুন। এক আল নিচে দুই নুক্তা, শুরুর ইয়া। শুরুর ইয়া। এক আল উপরে দুই নুক্তা, শুরুর তা। শুরুর তা। শুরুর তা। এবার এক আল উপরে তিন নুক্তা, কি হবে? শুরুর সা। শুরুর সা। শুরুর সা। শুরুর সা। শুরুর শুরুর সা। সা। ঠিক আছে? মাথায় আসতেছে, জি স্মরণে আসে? জি জি স্মরণে আসলে মনে করেন যে এরপরে আমাদের হয়ে জি গেছে। মানে এটা এটা ছাড়া কোনো প্রমাণ করার কোনো সুযোগ নাই। আপনি যখন এই জিনিসগুলো চিত্রগুলো আপনার মাথায় যখন গেঁথে যাবে, তখন আপনি যখন কোরআন শরীফ খুলবেন, ওপেন করবেন, তখন দেখবেন যে দেখলে আপনি বুঝতেছেন যে আরে এটা তো এই এই হরফ। তার মানে আমার এরপরে যা আছে নিয়ম কানুন, জের জবর পেশ থাকলে ওইভাবে আমরা পড়তে পারবো ইনশাল্লাহ, আশা করি। কিন্তু জি তার জি। আগে আমরা হচ্ছে আগে আমাদের স্মরণ আসে কিনা। ইনশাআল্লাহ। আচ্ছা, তাইলে কি হচ্ছে? এক আল উভয় পাশে দাগ আছে, নিচে এক নুক্তা, এটা কি হবে? মাঝের বা। মাঝের বা, তাই তো? জি। মাঝে এরপরে এক বা, আল জি। উভয় পাশে দাগ আছে, নিচে দুই নুক্তা, এটা কি হবে? মাঝের ইয়া। হ্যাঁ, মাঝের ইয়া। আলহামদুলিল্লাহ। এরপরে এক আল উপরে এক নুক্তা, এটা কি হবে? মাঝের নুন। আমি কিন্তু বলছি এক আল উপরে এক নুক্তা, এটা কিন্তু হবে শুরুর নুন। মাঝের ও নুন। মাঝের এটা নুন শুরু। হবে তখন যখন আমি বলবো উভয় পাশে। জি বোঝা জি। গেছে? উভয় শুরুর পাশে নুন। দাগ। বুঝতে পারছেন? জি এই জন্য বলছে চোখ অফ করে আমরা দেখতে পাচ্ছি জি কিনা জিনিসটা, আমরা সময় নেব, সমস্যা নেই। জি। তাইলে কি হচ্ছে? এক আল উপরে এক নুক্তা, তখন কি হবে? শুরুর নুন। এক আল উপরে উভয় পাশে দাগ, উপরে এক নুক্তা, তখন কি হবে? মাঝের নুন। এই তো আলহামদুলিল্লাহ। তাইলে এক আল উপরে তিন নুক্তা, তখন কি হবে? শুরুর সা। আমরা সবাই চোখ বন্ধ রাখবো শুরুর কিন্তু। সা। আলহামদুলিল্লাহ। এক এক আল উভয় পাশে দাগ আছে, উপরে দুই নুক্তা, কি হবে? মাঝের তা। আলহামদুলিল্লাহ। মাঝের তা। এক এক আল উপরে তিন নোক্তা, উভয় পাশে দাগ আছে, এইটা কি হবে বলেন? মাঝের সা। মাঝের সা। আলহামদুলিল্লাহ। দেখছেন? চোখ বন্ধ করলে যদি স্মরণ আসে, মনে করবেন যে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, জি জি এরপরে আমরা এই জিনিসটা একটু সবাই এবার চোখ খুলে এই জিনিসটা একবার ভালো করে দেখি, 10 সেকেন্ড দেখি। জি। এই জিনিসটা দেখবেন আর এই জিনিসটা মাথায় রাখবেন।
পাহাড়ের মতো। হ্যাঁ, দেখছি। জি আচ্ছা, জি আমি এইভাবে বলবো যে উপরে বাঁকা নিচে সোজা। ঠিক আছে? কি জি বলবো? উপরে বাঁকা নিচে সোজা। তখন আপনারা কোনটা স্মরণ করবেন বলেন তো? এইটা। ঠিক প্রথমেরটা। আছে? হ্যাঁ। জি আর প্রথমটা। জি বাংলা এ কার দেখছি না আমরা? জি হ্যাঁ, জি বাংলা এ কারের মতো দেখতে হইলে কোনটা আসতেছে? আমাদের এইটা। ঠিক আছে? তাহলে এইটা জি হচ্ছে শুরুর, এইটা হচ্ছে শেষ। ঠিক আছে? আচ্ছা, চলেন আমরা এবার শুরু করি, দেখি আমরা পারি কিনা। আমরা সবাই চোখ বন্ধ করি। আবার আমরা দেখছি না? জি জি আচ্ছা, এবার শুরু করি যে উপরে বাঁকা নিচে সোজা উপরে এক নুক্তা। বলেন কি? শুরুর খ। জি খ খ। এটা খ। শুরুর খ। ঠিক আছে? একটা জি জি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এইটা যদি করতে পারেন তাহলে ইনশাল্লাহ সুবিধা হবে। এটা আমি হুজুরকেও করাইতে দেখছি, তো তাই বলতেছি। আর্মিতে একটা রুলস আছে যে যদি একজন ভুল করে গ্রুপ ধরে সবাইরে সেই জিনিস 5 বার করে করতে বলে। আমি ক্যান্টনমেন্ট থেকে পাশ করছি, তো এই জন্য বলতেছি। বুঝছেন? তো দেখছি জি আর কি। তো এই কারণে কি হয় যে কেউ যদি ভুল করে সাথে সাথে সহপাঠী যে থাকে সে শুধরাই দেয়, বা আগে থেকে বলে রাখে যে এটা কিন্তু এই হবে। যেহেতু আমরা অফলাইনে, তো আমরা নিজেরা নিজেরা 5 বার বলে নিব। যদি একবার ভুল করি তাইলে আমাদের আর ভুল হবে না। আচ্ছা, আমরা দেখি। জি এ কারের মতো দেখতে, মাঝখানে নোক্তা আছে, বলেন এটা কি? চোখ বন্ধ করে। শেষের জিম। শেষের জিম। শেষের শেষের জিম। জিম। আমি বারবার বলতেছি, যারা চোখ বন্ধ করে বলতে পারবেন এনরা দেখবেন আল্লাহর রহমতে এ এ আর মিস হবে না, আল্লাহর রহমতে ইনশাল্লাহ। আচ্ছা, এবার বলি জি উপরে বাঁকা নিচে সোজা নিচে নোক্তা আছে, এটা কি হবে বলেন? শুরুর নিচে জিম। নকশা। আর একজন বলি। শুরুর জিম। আলহামদুলিল্লাহ, এই তো হয়ে যাচ্ছে আমাদের, দেখছেন? শুরুর সব জিম। এই তো। এইবার উপরে নোক্তা এ কারের মতো দেখতে, বলেন কি? শেষের হা। উপরে না, নকশা। শেষের খ। শেষের খ। হ্যাঁ, শেষের খ। খ। কি হবে বলেন? জি শেষের খ। শেষের খ। খ। হ্যাঁ, শুধু এ কারের মতো শেষের দেখতে, খ। এটা কি হবে? কোনো নোক্তা নাই। শেষের হা। শুধু এ কারের মতো। শেষের হা। শু- শুরুর হা। শেষের হা। এটা শেষের হা। শেষের হাটা এ কারের মতো দেখতে। শেষের শুরুর হা। হা হচ্ছে হা। উপরে বাঁকা নিচে সোজা। ঠিক আছে? এই দেখেন, এই যে জি উপরে বাঁকা নিচে সোজা। নিচে সোজা। আচ্ছা, আমাদের এই পর্যন্ত হয়ে গেল আশা করি। আমরা যদি মাথা মানে চোখ বন্ধ করলে দেখতে পারি, তাহলে চোখ খুলে সেটা বুঝতে পারবো না? জি ইনশাল্লাহ। তো ইনশাআল্লাহ। এখন ইনশাআল্লাহ। এখন হচ্ছে আবার চোখ বন্ধ করি। জি উপরে না, 3 আল জি আছে এবং উপরে 3 নোক্তা, এটা কি হবে বলেন? শুরুর সিন। উপরে তিন নকটা। শুরুর শুরুর শিন। শিন। হ্যাঁ, শুরুর শুরুর শিন। শিন। কি হবে? শুরুর শুরুর শিন। শিন। সবাই চোখ বন্ধ করি। 3 আল উপরে 3 নোক্তা, হরফের নাম শুরুর শিন। জি আচ্ছা, জি 3 আল উভয় পাশে দাগ আছে, কি হবে? মাঝে এটা হচ্ছে মাঝের মাঝের সিন। সিন। মাঝের সিন। জিহ্বার মাঝের অগ্রভাগ মাঝের সিন। কোথায়? দুই দাঁতের দাঁতের পিটি, পিটিতে দাঁড়িয়ে। নিচের 2 দাঁতের পেট ও আগার আগার সাথে সঙ্গে লাগায়। ঠিক পেটে আছে? আগার সাথে লাগে। সিন। মাঝের সিন।
মাঝের মাঝের সিন, সিন, তিন আল দুই উভয় পাশে দাগ কি হবে? মাঝের সিন। মাঝের সিন, আচ্ছা, এবার তিন আল উপরে তিন নোক্তা উভয় পাশে দাগ আছে কি হবে? মাঝের মাঝের শিন, শিন, মাঝের শিন। মাঝের মাঝের শিন, শিন, আর শুধু তিন আল থাকলে কি হবে? শুধু তিন আল, শুরুর সিন, শুরু সিন, শুরুর সিন। এই তো আলহামদুলিল্লাহ হয়ে যাচ্ছে। সিন, এটাই প্রমাণ যে নিজের নিজের পড়া নিজের হয়ে যাবে, সেটা হচ্ছে আমি যদি মনে করতে পারি। যেটা আমি না দেখে মনে করতে পারতেছি সেটা আমি দেখে অবশ্যই বুঝবো ইনশাল্লাহ। আচ্ছা, এইবার আমি ইনশাআল্লাহ। বলতেছি আহ, যখন আমি চ্যাপটা গোল বলবো, বুঝছেন? তখন আপনাদের জি, মাথায় আপনারা নিয়ে নিবেন যে ওয়ার্ড মানে হরফটা হবে সদ অথবা দদ। যখন আমি জি, চ্যাপ্টা শব্দ ইউজ করবো, চ্যাপ্টা গোল, সদ আর জি, দদ, ঠিক আছে? জি। তাইলে বলেন যে উভয় পাশে দাগ আছে, চ্যাপ্টা গোল, উপরে এক নোক্তা, এটা কি হবে? এটা হচ্ছে মাঝের দদ, শুরুর মাঝের বদ, দদ কি হবে? মাঝের মাঝের দদ। মাঝের বদ, চোখ বন্ধ করে যদি স্মরণে না আসে, বুঝবেন আপনার এখনো হয় নাই পরিপূর্ণ। জি, 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 আগে তো জি, চিনতে হবে, তারপর উচ্চারণ, তাই না? উচ্চারণ ঠিক করার জন্য তো হুজুর আছে ইনশাল্লাহ। আগে আমরা একা একা জি, পড়ে চিনে ফেলি, তাই না? জি। কি হবে তাইলে যদি উভয় পাশে দাগ, চ্যাপ্টা বৃত্ত, এটা কি হবে বলেন? এটা হচ্ছে মাঝের সদ, মাঝের 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 সদ। সদ, মাঝের 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 সদ, সদ, মাঝের সদ। আচ্ছা, মাঝের সদ, এবার চ্যাপ্টা উপরে এক চ্যাপ্টা বৃত্ত, উপরে এক নুক্তা, এটা কি হবে? শুরুর দদ, শুরু দদ, শুরুর দদ। শুরুর দদ, আচ্ছা, এবার শুধু চ্যাপ্টা বৃত্ত, এটা কি হবে? শুরুর সদ। শুরুর সদ। আচ্ছা, এবার হয়ে গেছে আমাদের, এই তো ইনশাল্লাহ পারবো। এরপরে আচ্ছা হচ্ছে আমি এবার বৃত্ত, তাই তো? জি, আচ্ছা চলেন, এটা একটা বড় টেস্ট হবে, এবার একটা দেখা যাক আমরা পারি কিনা ইনশাল্লাহ। বলেন, বৃত্তের এই পাশ থেকে ওই পাশে দাগ চলে গেছে, মানে সরাসরি বৃত্তকে ভেদ করে দাগ চলে গেছে, ওইটার নাম কি? মনে আছে? মাঝের হা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই তো আমরা পারবো ইনশাল্লাহ। এটা কি হবে? মাঝের মাঝের হা। হা। জি, আর আচ্ছা, এবার বলেন যে বৃত্ত উপরে এক নোক্তা উভয় পাশে দাগ আছে, এটা কি হবে? জি, আবার বলেন। বৃত্ত উপরে এক নোক্তা উভয় পাশে দাগ আছে, এটা কি? এটা হচ্ছে মাঝের ফা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার বলেন বৃত্ত উপরে দুই নোক্তা কি হবে? শুরুর কফ, শুরুর কফ কি হবে? শুরুর কফ, শুরুর কফ। কণ্ঠনালী থেকে কি হবে? শুরুর কফ, শুরুর কফ। শুরুর কফ। আচ্ছা, এইবার বলেন যে শুধু বৃত্ত বামে দাগ, এটা কি হবে? শুরুর মিম, আলহামদুলিল্লাহ, শুরুর মিম।
কি হবে? শুরুর মিম। বৃত্তের শুরুর উভয়, মিম। আচ্ছা এবার বলি, বৃত্তের উভয় পাশে দাগ আছে, এটা কি হবে? আচ্ছা, মাঝের মিম। আলহামদুলিল্লাহ, মাঝের মিম কি হবে? মাঝের মিম। এইবার দুইটা বৃত্ত পাশাপাশি আছে বৃত্তাকৃতি, তাহলে কি হবে ওইটা? শুরুর হা। শুরুর হ, কি হবে? শুরুর হ। শুরুর হা। এই হার ভিতরে একটা ভাব গম্ভীর আছে, হ। ঠিক আছে, হা। হ্যাঁ, জি। হ। এই তো আমরা বুঝে ফেলছি। আর হচ্ছে হা। এই যে একটা বৃত্ত আছে একটু বড়, আর হচ্ছে ডাইন সাইডের দাগ, তাহলে কি হবে এটা? শেষের হা। শেষের হা। এটা কণ্ঠনালী থেকে না, এটা হবে হচ্ছে শেষের হা। শেষের রিল্যাক্সে, একদম হা। রিল্যাক্সে। শেষের হা। হ্যাঁ, এই তো আলহামদুলিল্লাহ, এই তো আমরা বুঝে ফেলছি। এইগুলা মোটামুটি ছিল। এবার হচ্ছে লাম আর কাফ, তাই তো? জি। দেখেন, কাফ, এইটা কাফের আর লামের ভিতর পার্থক্য, প্রথম পার্থক্য, কাফ হচ্ছে ব্যাকা। জি। বুঝতে পারছেন? কি মনে রাখবো? অনেকটা, একটা কাফ জিনিস একটা জিনিস বেঁকানো। মনে রাখেন, একটা জিনিস দেখেন, সবার সামনে যদি ই কাফ মানে যদি কায়দা নিয়ে কেউ বসে থাকেন, বা যদি আমরা আরবি হরফ দেখি, একটা জিনিস খেয়াল করেন, যে কাফের মাঝখানে দেখবেন, খেয়াল করে দেখেন, কাফের মাঝখানে ইংলিশ এস অক্ষর আছে বেকা, জি। জি। দেখা যায়। এটা শর্টকাট জি। টেকনিক, যে কাফের কিন্তু ইংলিশ এস অক্ষরের মধ্যে একটা বেকা কিছু একটা আছে, এটা এস অক্ষর আমরা কিছু বলবো না, বেকা কিছু একটা আছে, আছে। হ্যাঁ। তাইলে কাফ অবশ্যই মনে রাখতে হবে যে আমরা এইরকম বেকা কিছু দেখলে সেটা কি হবে। কাফ। দেখেন তো, এই জিনিসটা ছোট কইরে এই কাফের ভিতরে আছে না? জি। জি। বুঝা গেছে? জি। তাহলে কাফ আর লাম ভুলার চান্স আছে আমাদের, আল্লাহর রহমতে। না। না। আমাদের মাথায় চলে আসবে না, কাফের ভিতরে আমরা সিম্পলি কি দেখতে পাই, যে একটা ব্যাক অক্ষর আছে, জি। ব্যাকা কিছু একটা আছে। তো সেই জিনিসটা আমরা যখন শুরুর কাফ যখন দেখবো, তখন কি শুধু ওই ব্যাকা জিনিসটা বড় হয়ে গেছে, আর কিছু নাই, তাই না? জি। আচ্ছা, মাঝের কাফে কি হবে? সেম জিনিস, ব্যাকা। এই দেখেন ব্যাকা জিনিসটা আছে, কিন্তু শুধু দুই কি পাশে আছে এই দাঁড়িয়ে আছে। দেখেন, আবার মাঝের যখন বলছি তখন এই যে নিচের, আমি আরো একটু মুছে দেখাই, দেখেন ব্যাকা জিনিসটা আছে, ও কিন্তু সেই সাথে কি আছে, উভয় পাশের দাগ আছে, উভয় পাশে দেখছেন? দাগ আছে। এই দেখেন উভয় জি। পাশের দাগ, এই দেখেন উভয় পাশের দাগ। আর তা তো বাদ বাকিটা পুরোটার সাথে মিলে যায়, ঠিক আছে। কাফ, জি। এটা হচ্ছে কি, কাফ। মাঝের আচ্ছা, কাফ। মাঝের কাফ, হ্যাঁ কাফ। এরপরে কি আছে? এরপরে আছে এই কাফ তো আমরা চিনি, শেষের কাফ। জি। শেষে তো পূর্ণ কাফই বসতেছে, এই শেষেরটা আমাদের সমস্যা হবে না আল্লাহর রহমতে। এইবার খেয়াল করেন, এই জিনিসটা দেখছেন? এই জিনিসটা খেয়াল করেন সবাই, আমরা দেখছি না এতক্ষণ? এই যে এক আলের কথা যে আমরা বলতেছিলাম একটু আগে, হ্যাঁ। যখন হ্যাঁ। শুরুর লাম হচ্ছে, জিনিসটা দেখেন এইটা একটু খাটো না, জি। এইটা দেখেন একটু লম্বাটে, লাম একটু লম্বা হয়। জি। লাম কিন্তু অনেকটা লয়ের উচ্চারণের মতো, তাই না? লতে জি। লম্বা, লাম লয়ের মতো লম্বা, তাই তো? হ্যাঁ। তাইলে কি হচ্ছে দেখেন, লামের একটা জিনিস খেয়াল করে দেখেন, লামের কি কোনো আশেপাশে কোনো নোক্তা আছে? না। নোক্তা ছাড়া। এবং আপনি খেয়াল করে দেখেন, নোক্তা ছাড়া এক আল আছে, সেটা একমাত্র কোথায় আছে? লামে আছে। কোথায় আছে? জি। লাম। আমরা বুঝতে পারছি, আমাদের মনে রাখা যাবে না? জি, যাবে। যে যখন আমি বলবো এক আল বামে দাগ, তখন হচ্ছে কি, শুরুর শুরুর লাম। লাম। হ্যাঁ, শুরুর লাম। এবার এক আল উভয় পাশে দাগ, কি হবে? মাঝে মাঝের লাম। হ্যাঁ, আর শেষের লাম তো আমরা সবাই চিনতেছি। জি। এইবার দেখেন একটা মজার একটা বিষয়, যেটা আমাদের মনে রাখতে সুবিধা হবে। শেষের শেষে যেটা আছে, শেষের কাফ আর শেষের লাম,
দেখেন কাফে কিন্তু এক্সট্রা একটা জিনিস থাকে, যেটা লামে কিছু আছে না। নাই, তাই না? এই জন্য এই দুইটা যেন জি, আমাদের, আশা করি ভুল হবে না ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এইটাই তো। জি। আচ্ছা, তাইলে আমরা বুঝতে পারলাম যে কাফ হইলে কাফের ব্যতিক্রম ধর্মী বৈশিষ্ট্য কি বলেন তো? কাফ, আঁকা বাঁকা একটা চিহ্ন হ্যাঁ আছে। কাফ বাঁকা, কাফ একটু অন্যান্য বাঁকা। হরফের থেকে কি হবে? বাঁকা। তাহলে এটা বাঁকা কি না। হচ্ছে? শুরুর কাফ। এটা কি হবে বলেন? এটা শুরুর, এটা হচ্ছে শেষের কাফ। এই তো আলহামদুলিল্লাহ। আর এটা? মাঝের হচ্ছে কাপ, মাঝের কাফ। হ্যাঁ, এইটা কি হবে বলেন? আচ্ছা, এবার এবার চোখ বন্ধ করেন, জি। সবাই চোখ বন্ধ করি। আচ্ছা, এইবার বলেন এক আল উভয় পাশে দাগ। মাঝের লাম। আলহামদুলিল্লাহ। এবার বলেন এক আল বামে দাগ। শুরুর শুরুর লাম, লাম। হ্যাঁ, এই তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তাইলে বলেন তো এক আল উভয় পাশে দাগ, উপরে নোক্তা আছে, সেটা কি হবে? শুর উপরে মাঝের ওটা হবে মাঝের নুন। নুন, এই সরি। তো আলহামদুলিল্লাহ, এই যে হয়ে গেছে আমাদের, দেখছেন? আচ্ছা, এরপরে আইন তো আমরা চিনি, উল্টা দুইয়ের জি। মতো। জি। আইন, বলেন এটা কি হবে? তাহলে এটা কি উচ্চারণ হবে? উল্টা দুইয়ের মতো। আইন কি হবে? আইন। আইন। আইন, কণ্ঠনালী থেকে আইন। 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 আইন, এটা কি শুরুর আইন? কি শুরুর হবে? আইন। এটা কি শুরুর গইন? শুরুর গইন। শুরুর গইন। শুরুর গইন। এইবার দেখেন আইন আর গইন, এইটার এই যে যে জিনিসটা, এটা কিন্তু বৃত্ত না, এটা কিন্তু ত্রিভুজের মতো, দেখছেন? জি। এবং ত্রিভুজের মতো, এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, এইটাও দেখেন আরেকটা জিনিস না, এটা আসলে আপনারা জানেন, সেটা হচ্ছে এই দেখেন, এটারও উভয় পাশে দাগ আছে কি নেই? জি। তার মানে কি এটা কোথাকার, এর অবস্থান কোথায়? এটা মাঝের। মাঝে, এই তো, আমরা শিখে গেছি। মাঝের তাহলে এটা কি? আইন, এই তো আলহামদুলিল্লাহ। তাহলে বলেন এটা কি হবে? মাঝের গইন, এটা মাঝের আইন। পরেরটা মাঝের মাঝের আইন। মাঝের আইন, মাঝের আইন, আইন। এটা হবে মাঝের আইন। মাঝের আইন। আর এটা কি হবে পরেরটা? মাঝের মাঝের গ, গইন। এবার দেখেন আইন আর গয়নের ভিতরে সেম, শুধু গয়নের উপরে যায় কি হচ্ছে? এক নোক্তা, তাই তো? এক নোক্তা। জি। তাইলে সবাই চোখ বন্ধ করেন। উল্টা দুই, জি। শুধু উল্টা দুই, ওইটা কি হবে? শুরুর শুরুর আইন, আইন। শুরুর আইন। শুরুর শুরুর আইন। আইন। উপরে শুরুর ত্রিভুজ, দুই পাশে দাগ, আইন। উভয় পাশে দাগ আছে, এটা কি হবে বলেন? আবার মাঝের বলেন। মাঝের আইন, আইন। উপরে ত্রিভুজ, দুই পাশে দাগ আছে, এটা কি হবে? মাঝের আইন। মাঝের আইন। আচ্ছা, উভয় পাশে দাগ, উপরে উপরে ত্রিভুজ এবং এক নোক্তা, এটা কি হবে? মাঝের মাঝের গইন। গইন, মাঝের গইন। মাঝের গইন। এই তো আমাদের হয়ে গেছে। মাঝের গইন। এইবার দেখেন আমাদের আলিফ তো আমরা সবাই চিনি, তাই না? আলিফ জি। কি হবে বলেন তো? সোজা লম্বা দাগ। আলিফ, কলমের মতো। আলিফ। হ্যাঁ। আলিফ। এইবার আলিফ আর লামের ভিতরে আমাদের একটু সমস্যা হয়ে যায়, সেটা হচ্ছে কি কোনটা আলিফ কোনটা লাম আমরা চিনতে পারি না। মনে রাখবো আলিফ শুরুর শব্দ না, জি। এই জন্য আলিফের দাগটা আছে ডাইন সাইডে। আমরা আগে কি বলি, আগে ডাইন হাত, পরে বাম, আগে ডাইন থেকে শুরু হয় তো। আরবি সবকিছু কোথা জি। থেকে শুরু হয় ডান পাশ থেকে। ডান দিক বলেন? থেকে।
ডান দিক থেকে। ডান দিক থেকে, তাহলে আলিফ শুরু হবে কোন দিকে? ডানে। ডান দিক দিয়ে। ডান ডানে দিক দাগ দিয়ে। থাকলে আলিফ হবে। এক আল, ডানে দাগ কি হবে আলিফ। আলিফ বলেন? মাঝে, মাঝের এক আলিফ। আল, এই দেখেন এই এক আল কোন নোক্তা ছাড়া লামে আছে শুধু, আর আলিফে আছে, তাই না? জি তাইলে আলিফের ক্ষেত্রে যেহেতু আলিফ শুরু, আমরা শুরু করি ডান দিক থেকে, তাহলে আমরা মনে রাখবো কি, এক আল ডানে দাগ আলিফ, জি। আর এক এক আল আল ডানে দাগ আলিফ। আলিফ, আর হচ্ছে এক আল বামে দাগ, ওইটা কি হবে? লাম। লাম লাম। লাম। কি হবে? লাম। এইবার দেখেন লাম। আমাদের একটা জিনিস হুজুর পড়াইছিলেন, এটা মনে আছে কিনা? আলিফ, ওয়াও, জা, দাল, না সরি, ঝা আছে, র, জাল আর দাল, এই 6টা হরফ শুধু ডানের হরফের সঙ্গে যুক্ত হয়, বুঝছেন? হুম। এই কারণে একটা জিনিস দেখেন যে আলিফের এখানে এটা আর একটা পার্থক্য কিন্তু, যে আলিফের যেটা আমরা দেখি, আরে আসে না কেন, এইটা দেখেন যে আলিফের, এই দেখেন লামের যখন উভয় মাঝের লাম, যখন মাঝের লাম হবে তখন দেখেন উভয় পাশে দাগ আছে, আছে? শোনা যায় আমার কথা? জি। হ্যালো? জি আছে। হ্যাঁ, কিন্তু জি। যখন আমার দুই পাশে মাঝের দাগ। আলিফ হচ্ছে, শেষের আলিফ হচ্ছে, দেখছেন মাঝের আলিফ আর শেষের আলিফ কিন্তু দেখতে একরকম, কেন বলেন তো? জি। কারণ এটার কারণ ডানের হরফের সঙ্গে যুক্ত হচ্ছে, তাই না? জি। ধরেন সাপোজ মনে করেন এই যে কাফের সাথে কাফ হচ্ছে কি, ডাইনে আছে না আমার এই কাফটা? জি। খেয়াল করেন, এটা এটা মনে থাকলেই আর আর কোনো সমস্যা নাই, যে এই যে কাফের সাথে আলিফ হচ্ছে কি হয়, ডাইনের কাফ আলিফ। হরফের সাথে বসে, তার মানে কি আলিফ কিন্তু আলটিমেটলি বামে যায় বসতে, তাই না? এরকম করে বসে না? হুম। বুঝতে পারছেন? হ্যাঁ জি। ডাইন সাইডে আমি যদি দেখি, আমার সর্বডাইনের শব্দটা কি আছে, আমার কাফ, তাই না? কাফ আছে। হরফ। এইরকম যে কোনো হরফের সাথে আলিফ সবসময় তার ডাইনের হরফের সাথে যুক্ত হয়, এই কারণে আলিফের এই পাশে কোনো প্রয়োজন নাই, কারণ ও বসবেই ওর ডাইনের সাথে যুক্ত হয়, ঠিক আছে? এই জন্য জি। ওর আলিফের উভয় পাশে দাগ নাই, কিন্তু মাঝখানের আলিফ শেষের আলিফ একই রকম। কারণ কি, আলিফ শুধু তার ডাইনের হরফের সাথে যুক্ত হয়, কিন্তু লাম ডাইন এবং বাম উভয় হরফের সাথে যুক্ত হয়। মনে থাকবে ইনশাল্লাহ, বুঝতে পারছেন? জি। যে লাম যখন আমি ই করি, ধরেন এই কাফের সাথে লাম যুক্ত হয়, তখন লাম এরকম এরকম যুক্ত হচ্ছে, বোঝা গেছে? এই একটা জিনিস যদি আমরা মনে রাখতে পারি, এই যে আমি একটু আঁকাই, যে ধরেন এইখানে এইখানে এই যে এই অক্ষরের সাথে আমি যদি এই যে হায়ের সাথে যদি আমি লাম লিখতে যাই, মনে করেন এই যে এরকম করে আসে, এই যে লাম লিখবো, কিন্তু এর পরেও লামের সাথে একটা অক্ষর হরফ যুক্ত হয়, কিন্তু আলিফের ক্ষেত্রে আলিফের পরে আমি জানি না, হুজুরের কাছে জিজ্ঞাসা করতে হবে, সম্ভবত যুক্ত হয় না, এই কারণে আলিফের দেখুন এইরকম দিয়া, বাট লামের আলিফ যুক্ত দুই হয় না এটা। পাশেই যুক্ত হয় বিধায় লাম হচ্ছে এরকম, মাঝের লামের দুই পাশে দাগ দেয়া থাকে, বোঝা গেছে? এইটাই হচ্ছে আলিফ আর লামের ভিতর পার্থক্য। জি আচ্ছা তাইলে মাশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। হুজুর আসসালামু আসসালামু আলাইকুম। সালামু জি আলাইকুম। সালাম, সবাই ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মোটামুটি কিছুটা উঠে না, কাশি কমে নাই হুজুর। আলহামদুলিল্লাহ, সুস্থ করে আপনাকে আমরা সকলে আপনার জন্য দোয়া করি। জি আলহামদুলিল্লাহ, আজকে ডাইরেক্ট রুমের ভিতরে বসছি ক্লাসে। সবাই ভালো আছেন তো না? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর ক্লাস হয়েছে, অসাধারণ। কথা বলছেন, আলহামদুলিল্লাহ। আমি তো মানে বাসায় ছিলাম, ক্লাস শুনতেছি। আমি আমারও মনোযোগ দেওয়া যায়। আপনারা তো শুনছেন ক্লাসটা, হুম। আমিও দেখা হয় নাই। কথা বুঝছেন?
আসলে আবু দিন বকর ভাই খুব শেষে সুন্দর বলেছেন। আমি আবু বকর ভাইয়ের জন্য দোয়া করে আল্লাহ তাদেরকে বারাকা দান করুক তার আল্লাহ ভিতরে। আমিন আল্লাহ। আমি আহ, মানে সব থেকে বড় বিষয় হলো কি জানেন, আমি তো ক্লাস করতে মানে দেখতেছি, আল্লাহ কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ, আমি যে কষ্টগুলো করছি আসলে কষ্টগুলো সার্থক। জি হুজুর। বুঝছেন? আমি মানে সত্য কথা বলতে কি, আপনাদের এই ক্লাসগুলো দেখে মানে আবু বকর ভাই যে পড়ানোর যে স্টাইল গুলা, আলহামদুলিল্লাহ হুবহু দেখা যায় আমার সাথে মিলে গেছে একদম। কথা বুঝছেন? এবং দেখা যায় আমার থেকে আমি মনে করি ভালো হয়েছে আরো। না না হুজুর কি বলেন। আলহামদুলিল্লাহ অসাধারণ হয়েছে, হ্যাঁ, কোনো দিক থেকে কমতি হয় নাই। কিন্তু দেখা যায় আমি সত্য কথা আমার মানে অজান্তেই মানে কান্না চলে আসছে অন্তরের ভিতরে। কথা বুঝছেন? যে আমার যে ভবিষ্যৎ পরিকল্পনা, যে স্বপ্ন, যে এখান থেকে শিক্ষার্থীরা যারা আছে তারা তো নিজেই শিখবে, অন্যদেরকেও শিখাবে। হ্যাঁ, এবং এই প্ল্যাটফর্ম আস্তে আস্তে দেখা যায় 7 জন 8 জনের ভিতরে সীমাবদ্ধ থাকবে না, এটা অনেক বড় হবে। যে আজকে হুজুর তার ওটা একদিন 7K 700K হবে ইনশাল্লাহ। আহ, আমি মানে সেই যে বাস্তব যে পরিকল্পনা আমার অথবা যে স্বপ্ন, আমি সেটা বাস্তবে দেখতে পাচ্ছি এখন আস্তে আস্তে। কথা বুঝতে পেরেছেন? আশা জি করছি ইনশাল্লাহ। শুধু আমাদের তো ভাই না, এখানে যতগুলো মেম্বার আছেন আমাদের, আমাদের সংখ্যা দেখা যায় অনেক কম, কিন্তু আমাদের দেখা যায় পড়ালেখার যে কোয়ালিটি আমাদের কোনো দিক দিয়ে কমতি নাই। এই যে আপনাদের যে মানে দেখা যায় কদিন যে অনেক 13 জন 12 জন নিয়ে, আমি কিন্তু দেখা যায় প্রথম দিন যে 50 জন ছিল, আমি ওই দেখে দেখা যায় পড়াচ্ছে, আমি কিন্তু পড়ায় কোনো ঘাটতি করি নেই। কথা বুঝছেন? জি জি আমি মনে করতে যে আমার কাছে 7 জন, আমার কাছে 7 লক্ষ শিক্ষার্থী আমার এখানে, অথবা জি দেখা যায় হুজুর ইনশাল্লাহ একদিন হবে। 13 লক্ষ শিক্ষার্থী আমার এখানে, আমার আমি পড়াচ্ছি। হবে কথা বুঝছেন? ইনশাল্লাহ। 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 মানে এইটা মনের ভিতরে ধারণ করে দেখা যায় ওইভাবে ক্লাস করে যাচ্ছি। আশা করছি যেহেতু এটার ভিতরে ইখলাস আছে, আমারও ইখলাস আছে, আর আপনাদের সকলে ইখলাস আছে ভিতরে, ইনশাল্লাহ এটা একদিন কবুল হয়ে যাবে আল্লাহ তাআলার কাছে। ইনশাল্লাহ। আমিন। তো আজকে আবু বকর ভাই ক্লাসটা অসাধারণ হয়েছে। আমি আশা করছি এখানে দেলোয়ার ভাই আছেন, তারপরে মাজিদুল ভাই গতকালকে ছিলেন না মনে হয়, তাই না? জি হুজুর, কালকে ছিলাম না। আজকে রেকর্ড ক্লাস দেখছিলেন? জি দেখছি, দেখেই তো এখানে জয়েন করছি। যাক আলহামদুলিল্লাহ। আমি চাচ্ছি যে এখানে মোশাররফ ভাই, তারপরে দেলোয়ার ভাই আছেন। দেলোয়ার ভাই আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন না ভাই? যাই হোক, মোশাররফ ভাই, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আছি। দেলোয়ার ভাই, আবু বকর, নিয়মিত মানে 5 4 জন ছাত্র। আবুল কালাম ভাই আজকে মনে হয় নাই। আবুল কালাম হুজুর, ভাই নিয়মিত। জি বলেন। হুজুর আবুল কালাম আমার ভাই তো আছে? একটু জি মানে একটু মানে কায়দা আনপারা তো আমার সমস্যা হচ্ছে না, একটু সামনে একটু আগা যায় তো। বুঝি নাই, আবার একটু বলুন। মানে হুজুর যে আমার লেভেল, মনে করেন কায়দা এগুলো তো পারতেছি মোটামুটি, একটু সামনে একটু আগা যায় তো। কথাটা ক্লিয়ার বুঝি না একটু। আবু বকর কি কথা বলছেন, আমি বলা তো শুনতে পাচ্ছি না। না হুজুর আমিও বুঝতে পারি নাই। আমি একটু বুঝছি যে উনি বলছেন যে ওনার কায়দাটা মানে কায়দা ওটা মোটামুটি হয়েছে, তাই একটু আগাই দিতে বলতেছে। ও, কি তাই? সামনে যাওয়া যায় তো। জি জি। জি, আজকে আমরা ইনশাল্লাহ সামনে যাবো। এই হলো বিষয়। এখন যে বিষয়টা হলো, আমি চাচ্ছি যে এখানে যারা আছেন, আবু বকর ভাই, তারপরে মোশাররফ ভাই, মাজেদুল ভাই, আপনারা প্রত্যেকটা এরকম বিষয়ে ভালো মতো শিখে আমাদের আগানোটা মেটার না ভাই, কিন্তু আমরা যতটুকু পড়বো একটা অক্ষর পরে একটা অক্ষর আমাদের সত্যি করে শিখতে হবে। মানে একটা জি ভুল নিয়ে আমাদের চিন্তা করা যাবে না। আমাদের 1 মাসের জায়গায় পারলে 2 মাস লাগুক। কথা বুঝছেন? কিন্তু আমরা যতটুকু জি পড়বো ভালো মতো পড়বো, যাতে করে যে আজকে আবু বকর ভাই যেরকম আপনাদের মাঝে শিক্ষকতার যে একটা প্র্যাকটিস উনি করলেন। কথা বুঝছেন? আপনারাও আমি চাই যে এখানে মাজেদুল ভাই, মোশাররফ ভাই, দুলাল ভাই, আপনারাও শিক্ষকতার এই যে একটা এইটা যেন আপনারাও করতে পারেন। হ্যাঁ, আপনাদের ভবিষ্যতে শিক্ষক হতে পারেন। এখন থেকে আমি যে প্রতিদিন বলে দেবো যে আপনি আগামীকালকে আপনি মানে আজকের যে ক্লাসটি আগামীকালকে শুরুতে সবাইকে রিহার্সাল করাবেন, সকালের মধ্যে যে প্র্যাকটিস করাবেন, পড়াবেন। এটা কথা বলছেন, এইভাবেই শিক্ষক তৈরি করতে হবে, নাহলে হবে না। প্র্যাকটিসের মাধ্যমে এখন থেকে আমাদের শুরু হবে। আজকে আমি গ্রুপে একটা পোস্ট দিছি, আপনাকে সবাই পেয়েছেন কিনা? শিক্ষক গ্রুপ জি আমাদের পেয়েছি। জি ওইখানে জি যুক্ত জি হয়ে পেয়েছি। জি জি ভাই। ওইখানে কালকে আমরা মিটিং করবো একটা, ইনশাল্লাহ যদি আল্লাহ তাআলা হাতে বাঁচায় রাখেন, সুস্থ রাখেন। মিটিং করে ইনশাআল্লাহ।
আমাদের সামনে যে পরিকল্পনা কিভাবে আগানো যায়, এই সংখ্যাটাকে কিভাবে বড় করা যায়, এবং অলরেডি আমি দেখা যায় একজনকে একটা সেক্টর দায়িত্ব দিয়েছি, যেরকম আমাদের আবু বকর ভাই। উনি আমার যে হোয়াটসঅ্যাপ যে মেইন গ্রুপটা আছে, ওনাকে এখানে একটা দায়িত্ব দিয়েছি, অ্যাডমিন হিসেবে বানিয়ে দিয়েছি। তারপরে জুন ক্লাসের যে এটা আপনার পরিচালনার যে দায়িত্বটা, আমি আসার আগ পর্যন্ত যে প্রতিদিন ক্লাসে, তাই যে অনেক সময় একটু লেট করে কাজ থাকে, মুসল্লিদের সাথে কথাবার্তা থাকে, লেট হইতে পারে, তখন দেখা যায় আপনারা পরিচালনা করলেন, আবু বকর ভাই পরিচালনা করলো, সাথে মাজিদুল ভাই, তারপরে শাহ মুশারফ ভাই আপনারাও থাকবেন। জি ইনশাল্লাহ। এই হলো বিষয়। অতএব আমরা এখন থেকে প্রস্তুতি নেই যে আমরা ইনশাল্লাহ আহ আগামীকালকে আমাদের যে মিটিংটা হবে, ওই মিটিংটা থেকে আমি সবকিছু বলে দেবো, মানে কি কোন সেক্টর দায়িত্ব পালন করবেন আপনারা, কথা বুঝছেন। তারপর কালকে থেকে আমাদের কালকে অথবা পরশু দিন, 2 দিনের ভিতরে আমি আমাদের যে লেভেল 1 গ্রুপ যেটা আছে, পড়াশোনানোর যে বিষয়টা, এখানে সবাই পড়া কিন্তু আমি শুনতে পারি নাই, দু একজনের পড়া শুনি, অর্ধেক অনেকের পড়া শুনতে পারি নাই। এই সবাই লেভেল 1 গ্রুপে আপনারা প্রতিদিনের ক্লাসের ভিডিও গুলা আপনারা নিজেরা পড়াগুলা ভিডিও ভিডিও করে এখানে দিবেন, আমি এখান থেকে শুনবো, কথা বুঝছেন তো। আমাদের শিক্ষক যিনি আছেন উনি শুনবেন, হ্যাঁ। ভুলগুলো গেলে আপনাদের জি কালেকশন করবেন ভুলগুলা। এবার আমাদের প্রত্যেকটা ধাপে ধাপে আমাদের আগে যেতে হবে। জি ইনশাল্লাহ। এই এই তো বিষয়, কথা ঠিক আছে না ভাই? পরিপূর্ণ ইনশাল্লাহ। প্রস্তুত আছেন থেকে জি আলহামদুলিল্লাহ। আবু বকর, ইনশাআল্লাহ। কালকে ক্লাস করাবেন হলো আপনারা, মাজিদুল ভাই আজকের যে জি ক্লাসটা করাবো এটা আগামীকালকে আপনি করাবেন, ঠিক আছে? জি চলেন আমরা আজকে ইনশাল্লাহ। একটু সূরা ফাতিহা কোন পর্যন্ত হয়েছিল? হুজুর, সূরা- ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এই পর্যন্ত। হ্যাঁ, আজকে তো সময় তো অনেক হয়ে গেছে, আজকে আর শুনবো না, কালকে আমি দেখা যায় সূরা ফাতিহাটা শুনবো যতটুকু হয়েছে সবার কাছ থেকে, যারা এখানে 4 জন যারা আছেন, মাহিদুল ভাই। জি আমাদের এখানে কোনো ইনশাল্লাহ। লজ্জা করতে হবে না, সকলে শোনাইতে হবে, লজ্জা ভেঙে এনারা শিখতে পারবেন না ভাই। লজ্জা করলে কি শিক্ষক হওয়া যাবে? না। না না। জি না। জি। আবু বকর ভাই, আপনার কাছে কেমন লাগছে আজকে ক্লাস যে করেন, আপনার কাছে কেমন লাগছে সত্য কথা বলেন। এই হুজুর, মানে অন্যরকম অভিজ্ঞতা, এই প্রথমবার তো, মানে এটা আসলে বলে বোঝানোটা আসলে যাবে না আসলে। জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই হুম, ঠিক আছে, জাজাকাল্লাহ খাইর। চলেন শুরু করি। তাআউযু তাউজ আউজ আউযু 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 বিল্লাহি 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 মিনাশ শাইতানির মিনাশ 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 রাজিম। নির রাজিম রাজিম। সূরাতুল 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 ফাতিহাতি 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 ফাতিহা মাক্কিয়া 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 বিসমিল্লাহির 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 মাঝখানে তো বাদ রয়ে গেছে না, বিসমিল্লাহর নাম কি বলেন? তাসমিয়া 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 মিয়া তাসমিয়া তাসমিয়া মিয়া এরকম হবে না, হ্যাঁ, তাসমিয়া। তাসমিয়া 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 হুম, বিসমিল্লাহির 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 রহমানির 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 রহিম রহিম। রহিম আলহামদু 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 লিল্লাহি 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 রব্বিল রব্বিল রাব্বিল আলামিন 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 রহমানির আর রহমানির রহমানির রহিম 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 মালিকি মালিকি মালিক মালিকি
ইয়াউমিদ্দিন, ইয়াউমিদ্দিন, يوم الدين ইয়াকা ইয়াকা إياك না'বুদু না'বুদু نعبد ওয়া ইয়াকা ওয়া ইয়াকা وإياك وإياك نستعين نستعين মাশাআল্লাহ, সামনে যাও। ইহদিনাস ইহদিনাস اهدنا ই ইহ ই ইহ إيه ই ইহ إيه দি দি دي দি دي دي ইহদি إيه নাস নাস نص ইহদিনাস ইহদিনাস نص সিরাতাল 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 صراط 10 বার সিরাতাল 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 صراط সিরাতাল صراط সিরাতাল صراط সিরাতাল صراط ঠিক আছে ঠিক আছে, জি। মুস্তাকিম মুস্তাকিম মুস্তাকি কফ, হ্যাঁ, জি জিব্বার গোড়া তারপর উপরে তালুর সাথে লাগিয়ে কফ। মুস্তাকিম মুস্তাকিম কিমে তেন মুস্তাকিম 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 ইহদিনাস ইহদিনাস সিরাতাল সিরাতাল মুস্তাকিম মুস্তাকিম ইহদিনাস ইহদিনাস সিরাতাল সিরাতাল মুস্তাকিম মুস্তাকিম বলেন তো, ওখানে বলেন, মাজেদুল্লাহ বলেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আগামীকালকে পর্যন্ত এটা আপনারা 100 বার পড়বেন, এতটুকু, জি ঠিক ইনশাআল্লাহ আছে? 100 বার। আর এই পর্যন্ত একদম আউযুবিল্লাহ থেকে নিয়ে এই পর্যন্ত তো নামাজের ভিতরে পড়বেন। নামাজের জি ভিতরে খুব ইনশাআল্লাহ খেয়াল করে পড়তে হবে, ঠিক আছে? তো দেখা যাচ্ছে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। জি, চলেন আজকে আমাদের ক্লাসটার যে বিষয়টা হলো সেটা হলো, আমরা যে 2 দিন ছোট হাতের আরবি হরফ কয়েকটা অ্যাঙ্গেলে আমরা ঠিক করছি, তাই না? প্রথমে আমরা জি দেখা যায় শুরু আলিফ মাঝে আলিফ এগুলো এ পর্যন্ত পড়েছি, তারপর দেখা যায় ভিন্ন একটা সিস্টেমে পড়লাম আমরা, এটাকে বৈজ্ঞানিক পদ্ধতি বলা যায়। হুম, কথা বুঝতে পেরেছেন? আমরা এই দুইটা বিষয় যে দুইটা পদ্ধতি দিয়ে শিখলাম, এটা আমাদের এখন কার্যকর করতে হবে। জি এখন হলো এই যে হরফগুলা দিয়ে শব্দ গঠন হয়, কি হয়? শব্দ গঠন। আমরা আজকে শিখবো এই হরফগুলা, এইগুলো তো আমরা পরিচয় জানছি এতদিন পর্যন্ত, 2 দিন পর্যন্ত। হ্যাঁ, আজকে আমরা ডাইরেক্টলি এটা দেখে দেখে আমরা চিনবো, যে পরীক্ষা হবে ডাইরেক্টলি। হ্যাঁ, জি চলেন দেখি কতদূর কি হয়েছে। স্ক্রিনশট দিচ্ছে প্রজেক্ট। ইয়া রাব্বাল আলামিন, দেখা যাচ্ছে? জি জি হুজুর দেখা যায় জি আলহামদুলিল্লাহ। এখন দেখেন তো আপনারা চিনতে পারেন কি হরফগুলা? জি ইনশাআল্লাহ চেনা যায় জি চেনা যায় দেখা যাচ্ছে? জি জি
আমি যদি তুমি না পড়ে তুই ডাইরেক্ট এখানে নিয়ে আসতাম, কায়দা যেভাবে আছে আমরা যে নুরানি যে কায়দা যেগুলো পড়ছি না, এটা নুরানি কায়দা। হ্যাঁ, নুরানি জি কায়দা থেকে ডাইরেক্ট যদি পড়াইতাম আপনার বুঝতে কষ্ট হয়ে যেত বিষয়টা, বুঝছো? সিস্টেম করে ডাইরেক্ট পরীক্ষা। এই আওয়াজটা কোত্থেকে আসতেছে? আমরা এরা আবু বকর ভাই বাদে সবাই মানে মিউট করে রাখি। আবু বকর ভাই লাইনে আছেন ইনশাল্লাহ? জি জি জি। আহ, আজকে আমরা যে বিষয়টা জানবো সেটা হলো, আমি ক্লাসের শাশুড়িগুলো আপনার শেষে আমার আপনার গ্রুপে এই ফটোগুলো আমি দিয়ে দেবো আপনাদেরকে, শিটগুলা। এখানে প্রথমে আমরা ছোট হাতের হরফ গুলা পৃথক ভাবে একা একা ভাবে এটা আমরা জানবো। তারপরে ছোট হাতের হরফ দুইটা দুইটা করে, দুইটা একের অধিক মিলে, একের অধিক দুইটা মিলে শব্দ গঠন, দুইটা হরফ মিলে কি শব্দ গঠন। শব্দ গঠন। তারপরে আমরা জানবো তিনটা হরফ মিলে শব্দ গঠনটা শিখবো। তারপরে চারটা হরফ, তারপরে পাঁচটা, তারপর পাঁচের অধিক, সাতটা, আটটা, দশটা। কথা বুঝছেন? এবার জি পরীক্ষাকার আমরা ইনশাল্লাহ শিখবো ইনশাল্লাহ তাআলা। আজকে অল্প একটু পড়াই, যেহেতু অনেক সময় তো হয়ে গেছে, ঠিক আছে? জি। তারপর আপনি নিজের এগুলো সব দেখে দেখে শিখে নেবেন কালকে পর্যন্ত। আবু বকর ভাই এটা কি বলেন? বা। বা। এখন থেকে আমরা ওই যে শুরুর বা মাঝের বা, হ্যাঁ, জি এগুলো বলার দরকার নেই, এখন ডাইরেক্ট শুধু অক্ষর বলবেন। জি এখন তো আপনারা ছোট না, একটু বড় হয়েছেন না কালকের থেকে আজকে? জি দেখা যায় আহ, শুরুতে যে গতকালকে বসা শিখছেন, আজকে কিন্তু একটু দাঁড়ানো শিখছেন, মানে বসে হাঁটা শিখছেন, বসে হাঁটা। ওটা কি বলে আপনাদের ওদিকে? আমাদের হামাগুড়ি। ওদিকে বলে হামাগুড়ি, আমাদের ওদিকে বলে হাঁপুর হাঁটা। আপু। আজকে হাঁপুরটা আপনার শিখছেন, এই জন্য ওই পিছনে যে আপনার মাঝের বা শুরু এগুলো সব বাদ। এখন থেকে শুধু অক্ষর না বলবেন, বা, জিম, ফা, সদ, মিম, হা, বুঝছেন? এরকম জি ডাইরেক্ট। ঠিক আছে ইনশাল্লাহ? জি জি। ইনশাল্লাহ। বলেন শুরুতে আপনার কি আছে? কাজ করে না। শুরুতে বা। বা। তারপরে জিম। জি, তারপরে ওয়াও। না, ওর উপরে কি নুক্তা হয়? ও, না না না, এটা হচ্ছে, সরি, ফা। 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 গোলবৃত্ত। জি জি। গোলবৃত্তের উপর একটা হলে কি হবে? ফা। ফাটা সকলে আমরা 5 বার পড়ি, 5 থেকে ফা। 10 বার পড়ি। ফা। হুম। ফা। হুম। ফা। হুম। হুম। ফা। ওকে। ফা। এটা স্বাভাবিক, শুরুতে একটু এরকম হবে, হ্যাঁ, পরে ঠিক আছে। পরেরটা কি বলেন? সদ। মাশাআল্লাহ। পরেরটা? মিম। পরেরটা? হা। মাশাআল্লাহ। নিচের লাইন? কাফ। জি, তারপরে? শিন। জি, মাশাআল্লাহ। তারপরে? হা। না, এটা হলো আইন। কি ও, হবে? সরি সরি সরি, আইন। আইনটাকে আমরা সকলে 10 বার পড়ি, আইন চাপ দিয়ে বলি। আইন। চাপ দিয়ে চাপ দিয়ে। আইন। হুম। আইন। জি। আইন। হুম। আইন। হুম। আইন। 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 জি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অসাধারণ। তারপর হলো আপনার লাম। লাম। তারপরে বলেন এটা লামের হচ্ছে পরে? বা। জি। দুই পাশ মাঝের বা। মাঝের বা, এই তো বুঝতে পেরেছেন, মাশাআল্লাহ। তারপরে কি বলেন? গইন। হ্যাঁ, এটা কিসের গোয়েন বলেন? মাঝের গইন। মাঝের গোয়েন, অসাধারণ সুন্দর। হ্যাঁ, তারপরে বলেন? এটা হচ্ছে এটা কাফ। কাফ। হ্যাঁ, কাফটা অনেক সময় এরকম আসে, তো বুঝতে পেরেছি, এটা খুব কমই আসে, তারপর মাঝে মাঝে আসে। নুরানি যে কনসেপ্ট গুলো আছে না, ওইখানে আসে এগুলা। জি। হাফেজি কনসেপ্ট কম আসে। দিয়ে কাপের পরেটা কি বলেন? যে এই কাফটা আমরা সকলে কফ। কাফটা আমরা সকলে 10 বার পড়ি, যদি এটা একটা ইউনিক একটা হরফ, তাই না? এই জি। সিস্টেমে। জি। কাফ। এরকম ইউনিক হরফ। কাফ। হুম। কাফ। জি। কাফ। জি। কাফ। জি। কাফ। জি। কাফ। ওকে। কাফ।
তারপর বলেন। কফ, জি। সিন, তারপরে হা, তারপরে জাল, হুম একালের জাল। উপরে একালের ও উপরে দুই সরি ফুটের সরি সরি সরি, এটা হচ্ছে তা। সরি, আমি এক লিখতে দেখতেছিলাম, ভোলা হয়ে গেছে তো। জি, এটা হচ্ছে সকলের দরজা তা তা, তা, হুম তা, হুম তা, জি তা, তা, জি। তা, নেক্সট। মিম, তারপরে দদ, মাশাআল্লাহ। তারপরে খ, তারপরে জিম, তারপরে ইয়া, তারপরে সা, তারপরে হা। এই তো মাশাআল্লাহ, সাধারণ উচ্চারণ খুব সুন্দর হয়েছে। তারপরে বলেন এটা কি? হা, তারপরে এটা এটা হলো হামজা। হামজাটা ও বলছিলাম আমি, হামজাটা দুর্বল হরফ, ও সাপোর্ট নিয়ে আসে। তবে অথবা এক দাঁতের উপরে এক কালের উপরে সাপোর্ট নিয়ে আসবে, কখনো আলিফের উপরে, কখনো ইয়ার উপরে সাপোর্ট নিয়ে আসবে, কখনো অর উপরে। কথা বুঝছেন? জি এই চারটা জিনিসের উপর সাপোর্ট নিয়ে আসে, আলিফ, ওয়াও, ইয়া এবং একালের উপরে। অনেক সময় বিভিন্ন জায়গাও আসে সাপোর্ট নিয়ে। জি। এক কথায় হামজা হামজা। কখনো পৃথক হবে, খুব কম আসে। কথা বুঝছেন? জি। জি। তারপরে বলি। হামজা, হম হামজাটা দরজা বলেন। হামজা, হুম হামজা, হুম, হামজা, জি হামজা, জি হামজা, জি হামজা, জি। হামজা, তারপরে হামজা। তারপরে বলেন। এটা হচ্ছে গইন, জি মাশাআল্লাহ। তারপরে ফা। তারপরে কি? এটা হচ্ছে নুন। এই নুনে অনেক সময় অনেকে সমস্যা করে বলে, নুনের জায়গায় অনেকে বলে জাল। কথা বুঝছেন? জি। নুনের সাথে এখন আমরা জালটাকে জাল মিশিয়ে আর ফেলি। একটু খাড়া হয় হুজুর। জালটা কি হবে? জালটা হবে বাঁকা। বাঁকা। জালটা এরকম বাঁকা হবে যদি পৃথক ভাবে আসে। আর মিলে আসলে এই যে দেখেন জাল, এই যে দেখেন জাল। তা বুঝছেন? জি। জি। তারপরে কি বলেন? তারপর হচ্ছে, এটা হচ্ছে আইন। আইনটা আমরা অনেক সময় বলে ফেলি হামজা। হ্যাঁ, জি। খুব সতর্ক পড়তে হবে। তারপরে দুইটি হরফ মিলে শব্দ গঠন। দুটি হরফ মিলে কি শব্দ শব্দ গঠন। গঠন? বলেন। প্রথমে কি আছে? একালের নিচে এক ফোঁটা এটা হচ্ছে বা আর আলিফ। আলিফ। দেখছেন আলিফটা শেষে আলিফ? জি। হ্যাঁ, আলিফ ডাইনে অল্প যুক্ত হয়, লাইনে ডাইনের যুক্ত হরফের হয়ে। সাথে যুক্ত হয়। হ্যাঁ হ্যাঁ, দেখছেন এই বিষয়গুলো খুব খেয়াল করে পড়তে হবে। বা আলিফ। আলিফ। তারপরে কি? হা, তারপরে হচ্ছে বা। তারপরে তারপরে হচ্ছে, এটা হচ্ছে হা, আর হচ্ছে জিম। উপরেরটা হা, নিচেরটা জিম। জি। এটা শুনতে পারতেছেন, মাশাআল্লাহ। তারপরে বলেন। এটা হচ্ছে জিম আর হচ্ছে দাল। তারপরে তো তারপর হচ্ছে মিম আর হচ্ছে আইন। এই তো সুন্দর। তারপরে বলেন। আইন, সদ, তারপরে দ্রুত জ, বলেন, দ্রুত বলেন। জ হুম আর হচ্ছে লাম। তারপরে তারপরে হচ্ছে লাম, কাফ। হুম তারপরে হচ্ছে হা, ওয়াও। তারপরে হচ্ছে হাজার লা। জি। শুরুর হাটা দেখছেন? শুরুর হা। জি, শুরুর হা। আর তারপরে হচ্ছে ওয়াও। এরপরে আছে হুম হচ্ছে লাম আর শেষের হা। জি। তারপরে এরপরে হচ্ছে হা, মিম। শেষের তারপরে মিম কিন্তু হুবহু মিমের মতো থাকে, হ্যাঁ। আবার জি। কখনো 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 এরকমও থাকে। শেষের মিম কখনো কখনো এরকম হয়, বুঝছেন? এরকম জি। হয়। জি বলেন। এটা হচ্ছে হা, মিম। তারপর হচ্ছে মিম, নুন। তারপরে এবার হচ্ছে, এটা হচ্ছে শুরুতে হচ্ছে লাম আলিফ। লাম আলিফ, এক বাক্যে লাম আলিফ। আমরা লাম ছোটবেলা আলিফ। পড়ছিলাম না, লাম আলিফ। জি, লাম আলিফ। তারপরে বলেন। তারপরে হচ্ছে আহ, লাম, হা।
উপরেরটা লাম, নিচেরটা হা। হা। তারপরে কি বলেন? তারপরে হচ্ছে হা ইয়া। জি, তারপরে তারপরে হচ্ছে ইয়াসিন। হুম এক কালার নিচে 2 ফোঁটা ইয়া, পরে 3 আল হচ্ছে সিন। সিয়া। তারপরে বলেন। তারপর হচ্ছে কাফ বা। জি তারপরে কফ ওয়াও। জি তারপরে হা মিম। জি তারপরে বা হা। তারপর ইয়া হা। দেখছেন এক কালার নিচে 2 ফোঁটা জি। ইয়া। তা হা। জি খ র। নিচে সরি এক সরি ফোঁটা সরি। থাকলে জিম র। 5 বার বলি, জিম জিম অ র। জিম র। জিম র। জিম র। জিম জি। র। তারপরে এরপরে হচ্ছে খ জাল। খ জাল নরম, জাল। জ্যাল টান দিতে লিপ, জাল। জ্যাল। হুম খ জাল। হুম তারপরে বলেন। এরপরে আছে সদ আইন। হুম এরপরে দদ গইন। তারপরে এরপরে ফা জিম। আচ্ছা, তারপরে বলেন। এরপরে ইয়া ফা। তারপরে এরপরে হচ্ছে লাম হামজা। নিচে ওয়াও, ওয়াও। দেখছেন? এটা ওর সাথে আসছে, দেখছেন? জি। তারপরে এরপরে হচ্ছে জিম ইয়া, মানে সরি জিম হামজা ইয়া, মানে হামজাটা ইয়া সাপোর্ট নিয়ে আসছে। ইয়ার সাপোর্ট নিয়ে আসছে। এই হলো পড়া, কথা বুঝছেন? পড়া চলো নেক্সট নেক্সট পৃষ্ঠাতে, নেক্সট পৃষ্ঠা যে আমরা হা, তারপরে নুন আইন তা, জি ইয়া সদ লাম, খ জি বা র, জি কাফ সিন বা, জি সা আইন দাল, জি ইয়া সিন র, নুন ফা সিন, ত লাম বা, মিম ত র, হা বা ত, জি আইন লাম মিম, বা আইন দাল, শিন জিম আইন, কফ জি লাম মিম, আইন কফ লাম, আইন লাম কফ, হুম, বলে লাম কাফ, হুম ইন হা মিম, জি সিন ফা হা, সিন ফা হা, আগেটা কাফ আর বলেন তো, আগেটা এগুলা আর বলেন এইটা, হা মিম, আবার বলেন। সিন হা হুম মিম, হ্যাঁ, হারা অষ্ট গম্ভীর হা, সিন হা সিন মিম। হা মিম, সিন হা মিম, সিন জি হা হা, কাফ তারপরে নুন তা, জি সিন কাফ নুন, জি দদ দদ হা, দদ হা কাফ, জি তারপরে ইয়া তা, হুম ইয়া তা লাম ওয়াও, এটা কয়টা হরফ? 4 হরফ, 5 না হ্যাঁ, 4টা হরফ তো প্রথম। ইয়া হুম তা লাম ওয়াও, জি তারপরে তারপরে আইন মিম তা, জি তারপরে তারপরে জিম আইন লাম নুন, জি তারপরে লাম আইন লাম কাফ, জি তারপরে মিম কফ ত আইন, জি তারপরে হা
সা কফ লাম তা। থা আর থা নরম করেন, জি। থাটা নরম করেন, থা নরম, জিব্বার আগে উপরে দুই জায়গার সাথে লাগাইয়া থা। সা হ্যালো। হুম। সা কফ লাম তা। জি, তারপর থেকে এটা বলেন মাজেদুল ভাই। মাজেদুল ভাই জি আছে? জি বলেন তারপর। ইয়া নুন কফ লাম বা ইয়া হুম। দদ লাম হ্যাঁ, ইয়া আবার আবার লা আবার বলেন, এটা আবার বলেন। ইয়ে না তা তা হুম। দদ লাম ইয়া লাম তাড়াহুড়ো করা তখন আস্তে আস্তে ধীরে ধীরে এই মানে চিন্তা করে করে বলেন, সমস্যা নাই। তারপরে কি? ইয়া তা কাফ হুম। লাম মিম তারপরে তা মিম হুম। লাম ইয়া কাফ জি, তারপরে মিম এইটা একটু বুঝতে পারতেছি না মিমের পরে ওইটা আরেকটা মিমটাও নতুন, ইউনিক, এইটা কথা বুঝছেন? ও, মিম মিম তা হুম। হা হা নুন পাঁচবার বলেন, মিম মিম তা হ্যাঁ নুন, পাঁচবার। মিম মিম তা হা নুন মিম মিম তা হা নুন মিম হুম। মিম তা হা নুন মিম জি। মিম তা হা মিম মিম তা হা নুন মিম জি। মিম তা হা নুন জি, তারপরে লাম নেক্সট। লাম হুম। ফা সিন কফ ইয়ে নুন জি, তারপরে ইয়ে নুন ফা আইন কাফ মিম জি, তারপরে ইয়ে সিন তা জি, ইয়ে কফ মিম কফ, লাম কফ আবার এটা নুন বলেন। হ্যাঁ নুন, তারপরে বলেন। লাম। লাম লাম মিম হুম। হুম। তা কফ ইয়ে নুন তারপরে নুন জিম হুম। আইন লাম হা মিম আলিফ তারপরে লাম লাম আইন লাম হা ইয়ে মিম, নুন এটা মিম। মিম ইয়ে নুন এটা পাঁচবার বলেন। লাম 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 আইন। লাম আইন লাম মিম ইয়ে নুন লাম লাম আইন লাম মিম ইয়ে নুন লাম হুম। লাম আইন লাম মিম ইয়ে নুন লাম তারপরে লাম উম, নেক্সট। লাম নুন সিন হুম। হামজা হুম। হুম। লাম হুম। নুন হা জি। মিম জি, তারপরে লাম ইয়ে জিম মিম আইন নুন কাফ মিম জি, তারপরে বলেন। লাম ইয়ে সিন তা খ লাম ফা নুন কাফ মিম জি, তারপরে বলেন। মিম সিন তা দদ আইন ফা ইয়ে নুন জি, এই তো পড়াতে সবাই পেরে গেছেন আলহামদুলিল্লাহ। আগামীকালকে পর্যন্ত এই দুই পৃষ্ঠাটা আপনারা সবাই কমপক্ষে 3 বার পড়বেন। জি শুরু থেকে ইনশাল্লাহ শুরু থেকে শেষ, শেষ থেকে শুরু। ঠিক আছে ইনশাল্লাহ। জি জি আমরা ইনশাল্লাহ একদম আমাদের প্রায় 90% হয়ে গেছে। 90% কি 95% হয়ে গেছে ইনশাল্লাহ। কালকে জি কালকে একটা ক্লাস নিলে, কালকে একটা ক্লাস নিয়ে এক মানে আমরা তো একদিন দেখা প্রথমে কি করলাম, দেওয়ালে ইট ইট গাঁথছি। জি ইট গাঁথার পরে প্লাস্টার করছি, প্লাস্টার করার পরে আপনার এবার রং করবো ডাইরেক্ট, হ্যাঁ। জি জি
রঙের আগে যে ই মারে না, ওটা কি কয়? ডিস্টেম্বর নাকি আহ, কয় হোয়াইট সিমেন্ট নাকি যেন কয় দেবে। ডিস্টেম্বর মারে নাকি রঙের আগে? এটা বলতে পারবো না এই সঠিক। হোয়াইট হোয়াইট সিমেন্ট মারে, তাই না? হোয়াইট সিমেন্ট উপর রং, হোয়াইট সিমেন্টটা মারলাম কালকে ইনশাল্লাহ। কালকে হোয়াইট সিমেন্ট দেবো, পরের দিন ডাইরেক্ট রং লাগাই দেবো ইনশাল্লাহ। কথা বলছেন, জি হরফের বেশি। ইনশাল্লাহ। কালকে পরের দিন ইনশাল্লাহ আমরা সকলে ডাইরেক্ট কোরআন শরীফ থেকে প্র্যাকটিস করবো। জি ইনশাল্লাহ। কোরআন শরীফ থেকে ডাইরেক্ট প্র্যাকটিস করবো, যে কোনো জায়গা থেকে একজন এক পৃষ্ঠা থেকে বলতে পারবো। আমি বলবো যে আপনি এই পৃষ্ঠার হরফগুলো সব বলেন, শুধু হরফ নিয়ে কোরআন জি শরীফ থেকে প্র্যাকটিস করি। কথা জি বলছেন, ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। সিস্টেমটা এরকম, ডাইরেক্ট কোরআন শরীফ থেকে প্র্যাকটিস করে করে কি প্রত্যেকটা অধ্যায় শেষ হবে আর কোরআন শরীফ থেকে প্র্যাকটিস হবে। হ্যাঁ, জি এইভাবে দেখা ইনশাল্লাহ। যায় ডাইরেক্ট শেষ পর্যন্ত পৌঁছে দেওয়া হবে এবং আপনার ডাইরেক্ট কায়দা শেষ করে ডাইরেক্ট কোরআন শরীফ পড়তে পারেন এরকম যোগ্য করে তোলা হবে। ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এগুলো আবু বকর কি লাইনে আসছেন? জি হুজুর। আমি বের হয়ে গেছিলাম, হঠাৎ করে কেটে গেছে, চাপলে কেটে গেছে। যাই হোক, এই হলো ভাই আজকে ক্লাস আমরা করলাম আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ক্লাসটা কেমন লাগছে বলেন সবাই, অনুভূতি বলেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো এরকম করে ভেঙে ভেঙে আর কি অক্ষরগুলো বোঝানো অনেক ভালো লাগছে। জাযাকাল্লাহু খাইরান জাযা। আর আমরা ইনশাল্লাহ আগামীকালকে আমাদের যে টিচার গ্রুপ, এটা যে টিচার গ্রুপের এখানে মিটিং এর জন্য প্রস্তুতি নেই। তো বলছেন কালকে অনেক কথাবার্তা হবে আমাদের এই প্ল্যাটফর্মটাকে সামনে কিভাবে